ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি, দ্যাট ইজ দ্য হেলথ অ্যান্ড হাইজিন। দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কোন টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব, এটা হচ্ছে আমাদের আইসিএসসি বোর্ডের ক্লাস 8 এর জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাস 8 এর জন্য ইম্পর্টেন্ট ঠিকই, বাট এই চ্যাপ্টারটা কিন্তু অন্য ক্লাসের স্টুডেন্টদের ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট। আর বুঝতেই পারছো তোমাদের রিয়েল লাইফের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা ফার্স্ট কোন কোন টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব সেটা একটু তোমাদেরকে বলি। আমরা ফার্স্ট ডিসকাস করব এখানে সাম কমিউনিকেবল ডিজিজ, যেগুলো এই যে আমরা যে করোনা বা কোভিড এর কথা বলি, তাই না? এই ডিজিজটা কমিউনিকেবল ডিজিজ না নন কমিউনিকেবল ডিজিজ? একটুখানি আমার চ্যাট অপশনে লেখো দেখি। কমিউনিকেবল ডিজিজ মানেটা কি? মানে যে ডিজিজটা কি করে, কমিউনিকেট করতে পারে, মানে ক্যান পাস করতে পারে ওয়ান পারসন টু অ্যানাদার পারসন। তাহলে এই যে কোভিড এর কথা বলি আমরা, সেটা কি কমিউনিকেবল ডিজিজ? এবার আমরা কিছু এই ধরনের কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে ডিসকাস করব এবং তাদের কি কি সিমটমস গুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা দেখবো। আরো মোস্ট ইম্পর্টেন্ট, হাউ ইউ মেনটেন দ্য পার্সোনাল হাইজিন আর ক্লিননেস, এটা কিভাবে তুমি কন্ট্রোল করবে। আরো কিছু দেখো ভেক্টর আছে, ভেক্টর গুলো কি করে, ডিফারেন্ট ডিজিজ কে ক্যারি করে ওয়ান পারসন টু অ্যানাদার। তোমরা কোনো একটা ভেক্টরের নাম চ্যাট অপশনে লেখো দেখি। তোমরা জানো ম্যালেরিয়ার জন্য কোন কোন ভেক্টর ইউজ হয় জেনারেলি? চ্যাট অপশনে লেখো, ম্যালেরিয়ার জন্য কোন ভেক্টর ইউজ হয়, রাইট? তাহলে আমরা এই ভেক্টর সম্বন্ধে কিছু দেখবো। যেমন ম্যালেরিয়া একটা দেখলাম, ভেক্টর বর্ন ডিজিজ। আর আজকের যুগে সব থেকে বেশি যে কথাটা হচ্ছে কি, একটা ভ্যাকসিনেশন নিয়ে না, ভ্যাকসিনেশন। তোমার গার্জেনরা, তুমি, এরা ভ্যাকসিনেশন নিয়েছো? দেখো কোভিড এর জন্য ভ্যাকসিনেশন আলাদা জিনিস, তুমিও কিন্তু ভ্যাকসিনেশন নিয়েছো, তোমাকেও ইমিউনাইজেশন করা হয়েছে ডিফারেন্ট ডিজিজের জন্য, তুমিও ছোটবেলায় নিয়েছো। আর আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ কোন ভ্যাকসিন নিচ্ছে? কোভিড এর জন্য যে ভ্যাকসিন, তাই না? এই ভ্যাকসিন কিভাবে আমাদের বডিতে ওয়ার্ক করে, তাই না? তোমার গার্জেনরা যারা ভ্যাকসিন নিয়েছে কি হচ্ছে তাদের বডিতে, জানতে ইচ্ছা করে তো? আজকে আমরা সেইগুলোকে নিয়ে ডিসকাস করব যে এই ভ্যাকসিনেশন ব্যাপারটা কি বা ইমিউনাইজেশন ব্যাপারটা কি। তোমরা ছোট থেকেই একটা জিনিস ভালো করে শেখো, যারা টোবাকো কনজাম্পশন করে, অ্যালকোহল ড্রিঙ্ক করে, এইগুলো একটা ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। এইগুলো, এই হ্যাবিটস গুলো যদি কেউ আলটিমেটলি ফলো করে, তার লাইফে কি প্রবলেম হতে পারে জানো? কি প্রবলেম হতে পারে? তার অর্গানসে কি প্রবলেম হতে পারে, তার বডিতে কি ফরম্যাট কি প্রবলেম হতে পারে। মানে তোমাদের গার্জেনরা অনেকে আছে হয়তো সিগারেট স্মোকিং করে, তোমাকে তাদেরকে বোঝাতে হবে যে সিগারেট স্মোকিং বা এই কনজাম্পশন অফ টোবাকো তার লাইফে কত বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। তোমাকে সাহসী হতে হবে এই ব্যাপারে, রাইট? কারণ তোমার গার্জেনকে তুমি ভালোবাসো, রাইট? তাকে তোমাকে বোঝাতে হবে, সে হয়তো রেগে যাক, তাও তোমাকে বোঝাতে হবে যে টোবাকো, এই যে কনজাম্পশন বা অ্যালকোহল ড্রিঙ্কিং তার বডিতে কোথায় এফেক্ট করে, তার জন্য তোমাকে আগে জানতে হবে, এর এফেক্ট গুলো কোথায় কোথায় হয়, তবেই না তুমি লোককে বোঝাবে। আর একটা আমরা দেখবো, দ্যাট ইজ সাম সিম্পল ফার্স্ট এড টেকনিকস। আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু তাও আবার জানা উচিত। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলে, তখন এমার্জেন্সি সিচুয়েশনে, তখন আমরা কারো কেটে গেছে কোনো জায়গা, হঠাৎ করে কি করবে তখন? হয়তো মা রান্না করতে গিয়ে একটু আঙুলটাকে কেটে ফেলেছে, রক্ত বেরোচ্ছে, তুমি ভয় পেয়ে গেছো, বাট তুমি তখন কি করবে? তোমার রোল কি, কি করা উচিত, রাইট? এটাকে বলে ফার্স্ট এড। সেটা কি কি সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারের মধ্যে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চলো আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথম আমরা যে পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করব, দেখো, দ্যাট ইজ দ্য হেলথ। হেলথ আলটিমেটলি মানেটা কি? হেলথ হচ্ছে আলটিমেটলি ওয়ান স্টেট ইজ বিং ফ্রি ফ্রম দ্য ইলনেস অর ইনজুরি, তাই না? মানে যখন তার কোনো ইলনেস বা ইনজুরি নেই বডিতে, দ্যাট টাইম দেয়ার হেলথ ইজ ভেরি গুড। বাট দেখো, শুধুমাত্র ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তাকে কিন্তু কি হতে হবে? ওয়েলবিংস হতে হবে, গুড হতে হবে। তাকে ফিজিক্যালিও ফিট হতে হবে, মেন্টালি হেলথ মানে আলটিমেটলি তাকে হেলদি হতে হবে। কেউ যদি মনে করো খুব ভালো চেহারা, ভালো ঠিকঠাক, কিন্তু মেন্টালি টেনশনের মধ্যে আছে, আমরা তাকে মোটেই হেলদি বলবো না, তাই না? আর মনে রাখবে,
এই যে তোমার হেলদি থাকবার জন্য কিন্তু আমরা পড়াশোনা করছি, তুমি যে হোমওয়ার্ক করছো, তুমি যে টেস্ট দিচ্ছ, সব কিন্তু হেলদি থাকবারও একটা প্রসেস বলতে পারো, যাতে তুমি কি করতে পারো, ফিউচারে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজে কিছু করতে পারো, তাই না? তখনই তুমি তো হেলদি থাকতে পারবে। তোমার গার্জেন তোমাকে এখানে পড়াতে দিয়েছে কেন আমার কাছে? যাতে তুমি হেলদি হতে শেখো, তুমি ফিজিক্যালি এন্ড মেন্টালি কি হতে থাকো, ফিট হতে পারো, মেন্টালি যেন তোমার মধ্যে ম্যাচুরেশনটা বাড়ে। সেই জন্য in order to remain healthy and fit, we need to take care our personal self as well as keep the community care. দেখো এখানে দুটো ব্যাপারে তোমাকে কিন্তু নজর রাখতে হবে। একটা হচ্ছে পার্সোনাল সেলফ ক্লিনিং বা সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারটা, আর একটা হচ্ছে কমিউনিটি ক্লিন। that is important to aspect, right? এই দুটো জায়গা কিন্তু আমরা খেয়াল রাখবো। তোমাকে নিজের পার্সোনাল যে তোমার লাইফ, সেটাকে হেলদি করতে হবে এবং কমিউনিটিটাকেও ক্লিন করতে হবে, টাইডি করে রাখতে হবে, রাইট? This is most important. We also need to know about the different way of the protection from disease. তোমরা কোভিড এর জন্য হয়তো শিখেইছো আজকে আমরা কিভাবে কোভিড থেকে প্রোটেকশন দেবো, আমরা মাস্ক পরবো, আমরা একটা ডিস্টেন্স মেনটেন করব। এইগুলো কিন্তু একটা হেলদি থাকবারই একটা টেকনিক। আজকে তোমরা এই চ্যাপ্টারটা পড়ছো ঠিকই, কিন্তু জেনারেল পিপল যারা বায়োলজি পড়ছেও না, তারাও কিন্তু বায়োলজি পড়ে ফেলছে আজকে। তারা ওই হেলদি থাকবার জন্য ডিফারেন্ট প্রসেস গুলোই তো ফলো আপ করছে। তাহলে ডিজিজ ব্যাপারটা কি সেটা তো আগে জানা দরকার। দেখো চলো এবার তোমাকে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বোঝাই, দ্যাট ইজ দ্য ডিজিজ। ডিজিজ আমরা একটুখানি তোমার কিছু প্রবলেম হলে, রাইট, অনুষ্কা একটা ভালো কথা বলেছে, সেটা হচ্ছে কারেন্ট ভ্যাকসিন গুলো ডাজ নট ওয়ার্ক এগেইনস্ট দ্য নিউয়ার মিউটেটেড স্ট্রেন। কিন্তু নিউয়ার মিউটেটেড স্ট্রেন ক্যান রিয়েলি বি কল্ড এ ভ্যাকসিন এগেইনস্ট দ্য কোভিড-19। দেখো যদি টেকনিক্যালি বলা যায়, বায়োলজিক্যাল বলা যায়, এই কোভিড-19 এর জন্য যে ভ্যাকসিন যদি সেটা মিউটেটেড হয়ে যায়, তাহলে তো সে কোভিড-19 নেই, সে অন্য স্ট্রেন হয়ে গেছে। তাহলে এই ভ্যাকসিনেশন এগেইনস্ট দ্য কোভিড-19 কথাটা বায়োলজিক্যালি রং কিন্তু, রাইট? ভেরি গুড। তোমরা এইভাবে লেখো চ্যাটে, আমি অপশনগুলো তোমাকে বলতে থাকবো। সো ডিজিজ ইজ আ, তাহলে আমরা ডিজিজ ব্যাপারটা কি সেটা একটু ডিসকাস করি চলো, রাইট? ক্লিয়ার অনুষ্কা, ক্লিয়ার ঐশিনী, ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো তো আহিলি? একদম ভালোভাবে জানতে হবে, একদম কনসেন্ট্রেট করে শোনো, কেউ কথা বলবে না, শুধুমাত্র কনসেন্ট্রেট করো আমি কি বলছি, তারপর আমি তোমার কথা শুনবো, এখন তুমি আমার কথা শোনো। তাহলে ডিজিজটাকে আমরা কি বলছি? ডিসঅর্ডার দ্য স্টেট অফ দ্য বডি, মানে আমাদের বডির যখন কোনো কিছু একটা ডিসঅর্ডার হলো, দ্যাট ইজ টাইম দ্য ডিজিজ, রাইট? তাহলে এই একটা ডেফিনেশন তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর কি দেখো, sorry, the science of establishment and maintenance the health is known as the hygiene. মানে আমরা কি বলবো, আমরা হাইজিন মেনটেন করছি তো, মানে আমরা একটা সায়েন্স, কিছু টেকনিক, কিসের জন্য? ফর এস্টাবলিশমেন্ট দ্য মেইনটেনেন্স অফ আওয়ার হেলথ, ইট ইজ কল্ড দ্য হাইজিন। কিন্তু তোমাকে যদি একটা হেলথ তার একটা ডেফিনেশন বলতে হয়, সেটা আমরা একটা WHO এর একটা ডেফিনেশনটাকে আমরা সবথেকে বেশি নাম্বার দেবো, সবথেকে বেশি প্রেফারেন্স দেবো। তোমরা জানো কেউ WHO এর ফুল ফর্ম? দেখি চ্যাট অপশনে কেউ লিখতে পারো কিনা। প্রথম কেউ লিখছো, তাহলে দেখি কে লিখতে পারো WHO এর ফুল ফর্ম। দেখি কোন বন্ধু আমাদের লিখতে পারে WHO এর ফুল ফর্ম, যেটা আজকে তোমরা নিউজে দেখো। সৌরেশ আমাদের লিখেছে ফার্স্ট আজকে, অনুষ্কাও লিখেছো, ভেরি গুড। আরো আরো সব বন্ধুরা ইনভলভ হও, সায়ন্তন, সুপ্রিম, সুপ্রতিম, রাইট, ভেরি গুড। রাজদীপ, অর্চিষ্মান, ওয়ার্ল্ড হেলথ রাইট অর্গানাইজেশন। মোহক অর্গানিজম নয়, অর্গানাইজেশন, বাট মোহকেও থ্যাংক ইউ চেষ্টা করার জন্য, ট্রাই করাটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ঐশিনী, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অর্চিষ্মান, তুমি অর্গানিজম লিখছো কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, রাইট? এটা কিন্তু মুখ আর অর্চিষ্মান একটু ভুল করেছো, ওকে? তাহলে এটা অর্গানাইজেশন হবে, ভেরি গুড। তাহলে এবার এই যে তোমরা WHO ডেফিনেশন বললাম, WHO ফুল ফর্ম বললো, তারা হেলথের কি ডেফিনেশন দিচ্ছে? হেলথ বলছে তুমি কখন হেলদি? যখন তুমি কমপ্লিটলি ফিজিক্যাল
মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিংস হবে। ভাবো, এবং তোমার মধ্যে অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনজুরি থাকবে, ইনফার্মিটি থাকবে। মানে তুমি ফিজিক্যালি গুড হতে হবে, মেন্টালি গুড হতে হবে, অ্যান্ড সোশ্যালি গুড হতে হবে। কেন আমি এই চ্যাপ্টারটা তোমাকে পড়াচ্ছি আগে জানো? এই যে কোভিড এর সিচুয়েশনে তুমি ফিজিক্যালি তুমি কিন্তু ফিট থাকছো না, তুমি কি এক্সারসাইজ করছো রেগুলারলি? কোশ্চেন মার্কস করো নিজেকে। তোমার লাইফের পড়াশোনার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হেলদি থাকা, রাইট? তোমার হেলথ। কোনো গার্জেন যদি কিছু বলে তুমি আমার কথা বলবে তাকে, সে যদি বলে তোমাকে পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট হেলথের থেকে, আমি তার সঙ্গে লড়বো। ক্লিয়ার মাথায় রাখো ব্যাপারটা, হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তাহলে হেলথ ঠিকঠাক রাখবার জন্য তোমায় কি করতে হবে? কি করতে হবে? তোমাকে ফিজিক্যালি বডিটাকে ফিট রাখবার জন্য এক্সারসাইজ করতে হবে, নিউট্রিয়েন্ট ফুড খেতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, আর মেন্টালি তোমাকে গুড থাকতে হবে, রিল্যাক্সেশন। মানে এর জন্য কিন্তু তোমাকে মিউজিক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুলস, বাট গুড মিউজিক, মানে ডিজের মিউজিক গুলোর কথা বলছিলাম তোমাকে। মেডিটেশন, রাইট? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে টু এনশিওর ইওর মেন্টাল হেলথ। এই যে তোমার সোশ্যাল হেলথ, তোমরা কিন্তু একটা বড় প্রবলেমে আছো। তোমরা কি করো, কোনো একটা বাড়িতে গেছো, তোমার বাবা মায়েরা যখন ছোটবেলায় না একটা কোনো কাজিনের বাড়িতে যেত, তখন নিজেদের মধ্যে কি করতো, নিজেদের মধ্যে গল্প করতো। আজকে তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, দেখো সবাই একটা মোবাইল নিয়ে গেম খেলছে, দ্যাট ইজ নট গুড। তুমি এটা সোশ্যালি গুড হলে না, সেখানে তুমি হেলদি থাকলে না, আলটিমেটলি দ্যাট ইজ না গুড সাইন ফর ইউর বডি, নট ইউর হেলথ। তোমায় কি করতে হবে, সোশ্যালি কি করে তোমাকে ওয়েল্ড হতে হয় সেটাও শিখতে হবে। পড়াশোনায় নাম্বার নিয়ে কি করবে তুমি যদি হেলদি না হও, রাইট? তাহলে তোমাকে, তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে পড়াশোনার থেকেও তোমাকে ফিজিক্যালি ফিট থাকা, মেন্টালি ফিট থাকা, অ্যান্ড সোশ্যালি ফিট থাকা। তুমি বলবে স্যার আমি সোশ্যালি কি করে ফিট থাকবো, আমাকে বলুন। সোশ্যালি ফিট রাখতে গেলে তোমায় কি করতে হবে, নিজের সাম রেসপন্সিবিলিটিস বুঝতে হবে। দেখো তোমার মায়ের রেসপন্সিবিলিটি আছে, দেখবে উনি ওনার রেসপন্সিবিলিটি ফিল্ড আপ করে, তোমার ফাদারের রেসপন্সিবিলিটি আছে, উনি ফিল্ড আপ করেন, সবাই সবার কাজ করছে, তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে। তোমার কি রেসপন্সিবিলিটি আছে সোশ্যালি? তোমার এখন কাজটা কি, গেম খেলা? কোশ্চেন মার্কস করো নিজেকে। তুমি কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে বা বুদ্ধিমান ছাত্রী আমার, তোমার এখন গেম খেলাটা উদ্দেশ্য নয় লাইফের। তোমার রেসপন্সিবিলিটি কোথায়? তোমার পড়াশোনা করা। তবেই না তুমি আলটিমেটলি ভাবো ফিউচার একজন বড় ডাক্তার হতে পারবে, বড় কিছু হতে পারবে লাইফে। সোশ্যালি তুমি অনেক মানুষের হেল্প করতে পারবে, তার কিন্তু ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে এখন। ক্লিয়ার? ব্যাপারটা বোঝো, বোঝার জিনিস এখানটা। এখানে আমরা কোশ্চেন আনসার করতে আসিনি, রিয়েল লাইফে সায়েন্সকে অ্যাপ্লাই করব, দেখবে তোমাকে সে কত সাকসেসফুল বানিয়ে দেয়। ক্লিয়ার ব্যাপারটা? সোশ্যালি তোমাকে গুড হতে হবে, সোশ্যাল সোশ্যাল, রাইট? এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আজকের দিনে তো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের হেলদি থাকতে গেলে তিনটে জায়গায় গুড হতে হবে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল। তুমি তো অনেক কিছু সার্চ করেছো গুগলে, এই যে আগের বছর যখন অনলাইন এক্সাম দিয়েছো, অনেক কোশ্চেনের অ্যান্সারটা হয়তো সার্চ করেছো অনলাইনে, কিন্তু কখনো সার্চ করে দেখেছো হাউ ইউ আলটিমেটলি ফিট ইন সোশ্যাল, how you are fit in mental condition, how you fit in the physical condition? সেটা কিন্তু আগে করা উচিত ছিল তোমার। তুমি এটা সার্চ করতেই পারো, তুমি জানতে পারবে সেখানে অনেক কিছু। তাহলে আমি তোমাকে কয়েকটা ওয়ে শেখাবো, how to maintain the good health, how to maintain the good health। দেখো ফার্স্ট অফ ওয়ান, তোমাদের মধ্যে এটা ভালো করে শেখো কিন্তু, first emphasizing on eating the fruits and vegetables in every day, not a single day। আমি বলছি every day তোমাকে ফ্রুটস এন্ড ভেজিটেবলস খেতেই হবে। কার জন্য খাবে তুমি? তোমার গার্জেনের জন্য, আমার জন্য, তোমার জন্য খাবে। তুমি কি খাবে? ফ্রুটস খাবে, রাইট? যেগুলো সিজনাল ফ্রুট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর ভেজিটেবলস, তার মধ্যে আছে কি? আছে মিনারেলস, আছে all type of ingredients আছে। So they provide the lots of nutrient, they provide lots of nutrient but not too much calorie। দেখো এইখানটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ক্যালোরি কিন্তু বেশি দরকার নেই,
ক্যালোরি আমরা, তোমরা অনেক সময় জানো, এটা শুনেছো, অনেক মানুষ মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগে না। তোমরা যে এত এখন ইয়ং, এত ফিট, তোমাদের এত বিউটিফুল, তোমরা তোমাদের হেলথের জন্য তোমরা কত ফিট দেখো, কিন্তু তোমরা যদি বেশি বেশি করে ফাস্ট ফুড খাও, বেশি ক্যালোরি কনজাম্পশন করবে, তখন তোমরা যদি মোটা হয়ে যাও খুব বেশি, তখন কি তোমাদের ভালো লাগবে? তোমরা ফিট থাকতে পারবে না। সেজন্য তোমাকে কি করতে হবে? ক্যালোরি কনজাম্পশন কম করতে হবে, বাট নিউট্রিয়েন্ট ফুড খেতে হবে। সো অ্যাভয়েড দ্য ইটিং অফ দ্য জাঙ্ক ফুড, যেগুলো আমরা ফাস্ট ফুড বলি। তুমি রেস্টুরেন্টে গিয়ে একটা ফাস্ট ফুড খেয়ে নিলে কি মজার কথা, তাই না? এটা স্ট্যাটাস না? এটা স্ট্যাটাস নয়, নিজেকে নিজে কিল করা। তুমি হয়তো বলতে পারো মান্থলি, মাসে একদিন খেলে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কেউ যদি উইকলি খায়, সে নিজেকে নিজে কিল করছে। এটা সায়েন্স, এটা আমার কথা নয়। স্টে আলটিমেটলি হাইড্রেটেড অলওয়েজ। Hydrated means drink the right amount of water. That is the most important. You take the sufficient of water in every day. That times your body are healthy. Sufficient amount of water কিন্তু তোমায় টেক আপ করতেই হবে। একটু ওয়াটার খেয়ে নাও দেখি সবাই, যারা যারা সামনে সামনে ওয়াটার আছে, একটুখানি কিছু তো একটা প্র্যাকটিক্যাল শেখাই এই সিচুয়েশনে। দেখি একটু ওয়াটার খেয়ে নাও সবাই, যারা সামনে সামনে ওয়াটার আছে। রাইট, ভেরি গুড। কত গুড স্টুডেন্ট তোমরা। এইসব স্টুডেন্ট গুলোকে প্রাউড ফিল করতে হয় এদেরকে নিয়ে। দেখো কত ওবিডিয়েন্ট স্টুডেন্ট, ভেরি গুড। দেখো এই যে তুমি জল খেলে, এটা কার লাভ হলো? তোমার লাভ হলো, রাইট? এই নিজের লাভটা বাবা বুঝতে হবে একটুখানি, ক্লিয়ার? মানে তোমার মা বলবে বা বাবা বললো বলে তুমি ওয়াটার খাবে তা নয়, তোমার নিজের স্বার্থে ওয়াটার খাবে। এটা সায়েন্স। আর কি? দেখো আমরা তোমায় কিছু হিস্ট্রি জিওগ্রাফি পড়াচ্ছি না, আমি তোমাকে ইমাজিনারি কিছু পড়াচ্ছি না, তোমাকে নিজের লাইফ সম্বন্ধে পড়াচ্ছি। তোমার নিজের যেখানে প্রফিট হবে, তোমার নিজের যেখানে লাভ হবে, নিজের লাভটাকে তো বুঝে নাও। দেখো নেক্সট কি আছে? in order to stay healthy you need to stay the active, right? For remaining active we need to exercise our brain and muscles regularly. তুমি জানো আমাদের বডি কেমন ভাবে তৈরি হয়েছে? আমাদের বডি, তুমি যদি ভাবো, আমরা যদি ভাবো রেস্ট নিই, রেস্টটা দরকার আছে, in certain time the rest is very important, but আমাদের বডি, আমাদের ব্রেন, এটা তৈরি হয়েছে কি বলতো? তাকে ওয়ার্ক করবার জন্য, তাকে অ্যাক্টিভ রাখবার জন্য। তুমি তোমার বডিকে যত অ্যাক্টিভ রাখবে সে তত বেশি অ্যাক্টিভিটি দেখাবে, তুমি তোমার ব্রেনকে যত অ্যাক্টিভ রাখবে সে তত বেশি অ্যাক্টিভ হবে। তুমি ফুটবল খেলতে ভালোবাসো, সাপোজ, তুমি ফুটবল খেলতে হবে, তোমাকে বডিকে পার্টিসিপেট করাতে হবে, দ্যাট টাইম ইউ আর a good footballer, রাইট? তুমি ম্যাথমেটিক্সে ভালো লাগে, তোমাকে ম্যাথমেটিক্স আরো বেশি করতে হবে দ্যাট টাইম। and it is essential go for the regular physical checkup to the doctor. হয়তো তোমাদের সময় এটা এসেনশিয়াল নয়, বাট একটা এজের পর রেগুলারলি তোমার ফিজিক্যাল চেকআপ করা দরকার। আপ টু মনে করো 40 ইয়ার্স এর পর যখন এজ হয়ে যায় তখন, রাইট? আর একটা দেখো, every day sometimes should be kept in for one own self, whether it is for meditation, reading or going to work. This help keep your body and mind peace. মাইন্ডটাকে পিস রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে পিস রাখবে? তুমি তোমার এখন যে কন্ডিশনে কি করতে পারো, এই কন্ডিশনে তুমি তোমার বাড়ির ছাদে যাও, বাড়ির ছাদ যদি না থাকে ব্যালকনিতে যাও, কি একটু দাঁড়িয়ে থাকো, একটু স্কাইটাকে দেখো, একটু মুনটাকে দেখো, দেখবে তোমার রিয়েলি তোমার লাইফ ভালো হতে থাকবে। বুঝতে পারছো? এগুলো কিছু জেনারেল টেকনিক, তোমাকে ফলো আপ করতেই হবে। আর কি দরকার? যেটা হচ্ছে প্রপার ভ্যাকসিনেশন। দেখো ভ্যাকসিনেশন কেন দরকার? আমাদের ইমিউনিটিটাকে এনহ্যান্স করবার জন্য। ভ্যাকসিনেশনে কি করানো হয়? ভ্যাকসিনেশনে মনে করো কোনো একটা ডিজিজ যে কজ করে, তার কিছু পার্টিকেলস হয়, সেটা কিলডেড কোনো অর্গানিজম আমাদের বডিতে ইনসার্ট করানো হয়, আমাদের বডিতে অ্যান্টিবডিজ তৈরি করানো হয়। আমি পরে এগুলো আস্তে আস্তে ডিটেলসে বোঝাবো তোমাকে কিভাবে ভ্যাকসিনেশন কাজ করে। ভ্যাকসিনেশন মাস্ট বি টেকেন ইন দ্য রাইট টাইম। তোমরা অলরেডি অনেক ভ্যাকসিন নিয়েছো, কিন্তু তোমার গার্জিয়ানরা সেদিকে অ্যাওয়ার,
তোমাকে আবার হতে হবে তোমার কাজ সম্বন্ধে, এবারে সেটা তোমার কাজ কি, সেটা পড়াশোনা করা, এটাই তো স্বাভাবিক কাজ, রাইট? নেক্সট দেখো আর কি হতে পারে। এবার আসবো আমরা another important, very important concept, that is the what is the disease. দেখো আমরা ডিজিজ নিয়ে তো এখন সবথেকে বেশি কথা হচ্ছে। ডিজিজ মানেটা কি? হোয়াট ইজ দ্য ডিজিজ? ডিজিজ ইজ দ্য অ্যাবনর্মাল কন্ডিশন। কি কি হতে পারে? তোমার বডি পার্ট, কোনো সিস্টেম বা টোটাল কোনো অর্গানিজম, সেখানে যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট হয়, সেটাই আলটিমেটলি তোমার ডিজিজ। কিন্তু এই অ্যাবনর্মাল কন্ডিশনটা কেন ক্রিয়েট হয়? ওয়াই? বিকজ the various cause. Sometimes it is infection, sometimes it's inflammation, sometimes it's some environmental factor, sometimes it's the genetic defects, is some of the characteristic features of the disease. তাহলে ডিজিজ হওয়ার পেছনে, আর ডিজিজ হলে কি হয়, তোমার হেলথ কেও হ্যাম্পার করে দেয়। আর ডিজিজ হওয়ার পেছনে তাহলে কতগুলো কারণ দেখলে, এর উপর বেস করে আমরা দেখো different types of disease কে ডিভাইড করে দিচ্ছি। Disease may be extent of the occurrence, whether আজকে আমাদের কোভিড, এই ডিজিজটা কি এন্ডেমিক ডিজিজ না এপিডেমিক ডিজিজ না প্যান্ডেমিক ডিজিজ না স্পোরোডিক ডিজিজ? লিখতে পারবে চ্যাটে, দেখে এটা কি ধরনের ডিজিজ? দেখি চ্যাটে কে কি লেখো। একদম ভেরি গুড সায়ন্তন, ইনফ্ল্যামেশন মানে আমি বলছি, ভেরি গুড। Suresh, Aishini, Shantoni, very good. Shanton, right. Pandemic, right, very good, very good. Now it is the pandemic, right. Pandemic means that is ultimately spread the disease in the whole world, not a particular geographical area, right? So it is the pandemic. So the different type of, according to the occurrence, we are classify the disease into different types. Another one is the communicability. Communicability means the whether infectious or the non-infectious. That means that the disease are transferred from one person to another, right? Or not. According to this, we are classify the disease into the two category. One is the infectious, another is the non-infectious. Another way, that is the types of pathogens. Sometimes you know the pathogens means the microorganism which can cause the disease. That is the pathogens. So pathogens may be the bacteria, pathogens may be the virus, maybe the protozoa, which on it, which can ultimately infect your body. That time we categorize the disease, like it is a bacterial disease, like it is a viral disease, like COVID, you know already. And this is the what type of disease? Write down in the chat box. It is a bacterial disease, it is a viral disease, it is a protozoan disease. particular area সায়ন্তন। আর ইনফ্ল্যামেশন মানে এটা বলতে ভুলে যাচ্ছিলাম। মনে করো তুমি কোনো দেখলে কোনো একটা জায়গায় রেড হয়ে গেছে, ইচিং হচ্ছে, সোয়েল আপ হয়ে গেছে একটু, that time it is called the inflammation, right? And it is a viral disease. Clear? অর্চিষ্মান, ময়ূক, তোমরা কি ঘুমিয়ে পড়লে? প্লিজ ওয়েক আপ, জাগো, লেখো অ্যান্সার কি, কোথায় গেলে তোমরা? ঐশিনী, অন্য বন্ধুরা কোথায় গেলে? ঐশিনী লিখেছো, রাইট। সৌরেশ, অর্চিষ্মানও লিখেছো, অবশ্য প্রথমেই লিখেছিল, ভেরি গুড। এপিডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে ডিফারেন্স, এপিডেমিক হয় পার্টিকুলার কিছু জিওগ্রাফিক্যাল রিজিয়ন, প্যান্ডেমিক হয় in the whole geographical, that distribution range is very high. It is a difference. Okay, next দেখি আমরা। নেক্সট হচ্ছে দেখো টাইপ অফ ট্রান্সমিটিং এজেন্ট, how the disease are transferred from, it is transferred by the waterborne disease, sometimes it is a foodborne disease, sometimes it is a airborne disease, and sometimes it is a insectborne disease. waterborne disease একটা নাম, যেমন কলেরা, foodborne একটা ডিজিজ, টাইফয়েড হতে পারে, airborne disease like the tuberculosis, right? So আমরা এই ডিজিজ গুলোকে নিয়ে ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। তাহলে এট ফার্স্ট আমরা ডিসকাস করি, দেখো what is the communicable disease or the infectious disease? ব্যাপারটা কি?
the disease that can spread from one infected person to a healthy person by the some agent. It is called the communicable disease or the infectious disease. আহেলি বুঝতে পারছো? The organism that cause the disease is called the pathogen. তাহলে আমরা কি বলবো? যারা ডিজিজটাকে কজ করে তাদেরকে আমরা কি বলছি? প্যাথোজেন্স। ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, আর দ্য কমন প্যাথোজেন্স তাদেরকে আমরা কি বলছি? কমন প্যাথোজেন্স। The transmission of disease from one person to another is called the infection. তাহলে এই ডেফিনেশন গুলো কিন্তু তোমার very very important. Infection, pathogens, communicable disease. Clear? Any doubts? Please write down in the chat box. Sometimes some disease are transfer one person to another by the help of different vectors. Sometimes it is transferred by the help of food, and sometimes it is transferred by the water. So what is the vector? Now we are discussing this thing, the vector. What is it? Vector, sometimes it is an organism which carries the pathogenic microbes of the disease without itself hampered their body. তাদের কিছু হয় না, তারা কিন্তু ডিজিজটাকে কি করে? একটা পার্সন থেকে another person only ট্রান্সফার করে দেয়। That time it is called the vector. Any sign or symptoms তুমি একটা মসকিউটোর মধ্যে দেখতে পাবে না, কিন্তু তারা প্লাজমোডিয়াম which is caused the malaria disease সেই প্রোটোজোয়াটাকে ট্রান্সফার করে দেয় from one person to another person. Only mosquito? No, housefly also be there which act as a vector. তাহলে এখানে আমরা কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। আর একটা দেখো কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, that is the incubation period. What is the mean by incubation period? Sometimes that infectious disease usually does not appear just after the infection. কোনো একটা ইনফেকশন হলো, তাহলে কি কোনো সিম্পটমস ডেভেলপ হবে? No, it is sometimes it take the time for the symptoms to appear. This time period is called the incubation period. তাহলে incubation period হলো মানে কি? কোনো একটা প্যাথোজেনিক মাইক্রোবস ইনফেক্ট করেছে, কিন্তু তখনও কোনো সিম্পটমস অ্যারাইজ হয়নি। এই টাইম পিরিয়ডটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। দেখো ইনকিউবেশন পিরিয়ড ডিফারেন্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। যেমন মনে করো আমরা এক্সাম্পল দিই, নিউমোনিয়ার ক্ষেত্রে সেটা 1 to 3 days, কলেরার ক্ষেত্রে কত? সেটা 2 থেকে 6 days, and চিকেন পক্স এর ক্ষেত্রে 12 to 21 days। আর এইডস এর ক্ষেত্রে কত হতে পারে? সেটা 10 years পর্যন্ত হতে পারে। এইগুলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ ইউ বিয়ার ইন মাইন্ড। দেখো the most common methods of the transmission of disease, কার মাধ্যম দিয়ে ডিজিজ গুলো ট্রান্সমিশন হয়? আজকে কোভিড এর জন্য তোমরা জানো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য কন্টাক্ট স্প্রেড। এখানে কি হয়? If the person is any person is contact with the infected person, that time the disease is spread from the infected person to the healthy person. It is called the contact spread. Another one is the indirect patient contact, by the contact to the clot, some internals or other articles, right? যেটা পেশেন্টরা ইউজ করছে সেটা যদি একটা হেলদি পারসনরা টাচ করে, sometimes these diseases are spread, this indirect patient contact, sometimes the direct contact. The organism can be transmitted from one person to another by some body such as skin or another person, like that touching a wound. কারোর কিছু wound হয়েছে, কিছু ইনফেকশন, সেটাকে কেউ টাচ করলো, সেটা হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা another পার্সনের মধ্যে ট্রান্সফার হতে পারে। Another one is the droplet transmission. Droplet transmission মানে কি? Transmission of agent in the droplet. When we are expelled by coughing, এই আমরা কাফিং করলাম, কি করলাম? ড্রপলেট রিলিজ করলাম, তখন প্যাথোজেনিক মাইক্রোবস গুলো ওই ড্রপলেটস এর থ্রু স্প্রেড করে গেল। কিছু আছে এয়ারবর্ন ডিজিজ, pathogens like chicken pox and tuberculosis usually spread through the polluted air. Waterborne disease যখন ওয়াটারের থ্রু, কন্টামিনেটেড ওয়াটারের থ্রু ট্রান্সমিটেড হয়। কিছু আছে ফুডবর্ন ডিজিজ,
eating the cut food, that are left uncovered. That time sometimes this disease are spread. And already we know that the vectors like the housefly or the mosquitoes, they spread the disease. Sometimes the soil is the reservoir of the different microbes which can easily spread the disease from one person to another, right? তাহলে আমরা এত অবধি তোমাকে এই ক্লাসের আন্ডারে পড়ালাম। তোমাকে আমি চেষ্টা করব এই ক্লাসে এর পরের পার্টটাও আমি কিন্তু পড়িয়ে দিতে। তাহলে আমরা এখন তোমাকে পড়ালাম আপ টু এই পার্ট অবধি, তাই তো? এটা তোমরা ভালো করে বুঝে নাও।